আজ যাই হয়ে যাক না কেন, আজকে আমি আমার মনের কথা বলেই দেব। কি গো আদিদা, বাসর রাতের জন্য রিহার্সাল করছো নাকি? তা কি গান গাইবে? আমি কিন্তু নাচবো। পরমা, আয় বস। জানিস তো তুই অনেকদিন বাঁচবি। আমার কথাই ভাবছিলে বুঝি? না মানে ওই আর কি। বুঝলাম বুঝলাম। তা আজ তোমার বোনের বিয়ে, আর তুমি এখানে একলা বসে আছো? তোর দাদা যে আমার ভালো বন্ধু হয় সেটা ভুলে গেলি? তাহলে এখানে কেন চুপচাপ বসে আছো? আসলে আমার ভালো লাগে না রে ওইসব হই হট্টগোল। এই শোনো, তুমি নিজেকে না যতই রসকসহীন মানুষ মনে করো না কেন, তুমি অতটাও আনন্দ বিমুখ মানুষ নও। তাই? তা আমি মানুষটা ঠিক কিরকম? খুব ভালো মানুষ। তুমি কত সুন্দর থিয়েটার করো, গান গাও। আমি তোমার অনুষ্ঠান দেখেছি জানো দাদার সঙ্গে। তুমি যখন মঞ্চে ওঠো, ভিন্ন ভিন্ন চরিত্রে যখন অভিনয় করো, তখন আমি জাস্ট তোমাকে দেখে ক্রাশ খেয়ে যাই। তোমাকে না আমার বেশ পছন্দ। তাই নাকি? আগে তো বলিসনি যে আমাকে তোর পছন্দ। সুযোগ দাওনি, যদিও আজকেও দাওনি, তবুও মনের কথা বলেই দিলাম আনন্দের চোটে। আমি মনে করি আমি একজন হতভাগ্য একটা মানুষ, আর আমার এই দুর্ভাগ্যের সঙ্গে নতুন করে আর কাউকে জড়াতে চাই না রে। আর কেউ যদি নিজের থেকে জড়াতে চায় তখন? তাও চাই না। এই শোনো, দাদা আর বিদিশার মুখে শুনেছি ওসব ধরনে না, সব রটনা। যা রটে কিছু তো ঘটে। কিন্তু আমার যে মন মানতে চায় না। তুমি তুমি কি এখনো তিতলিদিকে ভালোবাসো? হয়তো আর ভালোবাসি না, তবে ওকে এখনো ভুলতে পারিনি রে। চেষ্টা তো করছো, সেটাই অনেক। আমি বরাবরই তোমাকে মানে আমাকে মানে ভয় হয় পরমা, ভয় হয়। এসব বিয়ে প্রেম নিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা হলো না যে আজ এত বছর পরেও এসব নিয়ে ভাবতে ভয় হয়। তোমাদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে 2 বছর হয়ে গেল। শুনলাম তিতলি দিও নাকি আবার নতুন করে বিয়ে করেছে। তুমি কেন তাহলে বিয়ে করতে পারবে না? আমার নিজের ওপর আর সেই বিশ্বাসটাই নেই। আমার আছে। আমাদের দুজনের ওপরেই বিশ্বাস আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, হয়তো একটু ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে, তবুও কি করব? বল, আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। তুমি মানুষ হিসেবে খারাপ নও। তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করে দেখেছি, গান করে হোক, তোমার সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তুমি বেকার বাউন্ডুলেও নও, এত সুন্দর অভিনয় করো, আবার নাটক নির্দেশনাও করো, গানও করো। দূর দূরান্ত থেকে তোমার গান, তোমার শো দেখতে আসে লোকে। তুমি এত বিখ্যাত, তবুও কেন তিতলিদির সঙ্গে তোমার বিয়েটা টিকলো না? একটু বলবে কি এমন কারণ থাকতে পারে যে একজন তোমার মতো মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অটুট রাখা যায় না? আমার মতে আমরা দুজন দুজনকে চিনতামই না। আমাদের দুজন দুজনের জীবনযাপন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বিয়ের 2 মাস বেশ ভালোভাবেই ছিলাম আমরা, কিন্তু তারপর বাকি 8-9 মাস ওই মনোমালিন্য আর নিজেদের মধ্যে মানিয়ে নেবার চেষ্টা করতাম। জানিস, রোজ ঝগড়া হতো, রোজ। মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াই ঝগড়া করতাম আমরা। আসলে ওর পছন্দ ছিল না আমি থিয়েটার করি। ওর কোনো বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজনের সাথে নাকি আমার আলাপ করিয়ে দিতে ওর লজ্জা করত। বারবার একটা চাকরি করার জন্য বলতো।
এই নিয়ে রোজ অশান্তি হতো। শো থাকলে আমার বাড়ি ফিরতে হয়তো মাঝে মাঝে রাত হতো। আমি ওকে বলতাম আমার সাথে চলো, মানে আমার সাথে যেতে, কিন্তু ওর সেটাও পছন্দ ছিল না। মোদ্দা কথাটা হলো, ওর আমার কাজ আর আমার লাইফ নিয়ে ওর কোনো ইন্টারেস্টই ছিল না। বুঝলাম, তিতলিদি তোমাকে তোমার নিজের মতো করে তোমাকে কখনো ভালোবাসেনি। ওর দোষ নেই রে, আমাদের দেখাশোনা করে বিয়ের আগে সেরকমভাবে মেলামেশা করতেই পারিনি আমরা, তাই হয়তো দুজন দুজনকে চিনতে পারিনি। আর আমিও হয়তো ওকে ওর মতন করে ভালোবাসিনি। একদম না। বুঝতে পারছি, মনটা হালকা করছো বলে মাথায় ধোঁয়া ভরছো, কিন্তু এত ঘন ঘন কি না খেলেই কি নয়? আচ্ছা, খাচ্ছি না, কিন্তু আমিও তোকে একদিন তোর ছাদে খেতে দেখেছি। হ্যাঁ, তো ঘন ঘন তোমার মতো এতবার খাই না। বাদ দাও, তুমি যেটা বলছিলে সেটা বলো। কি আর বলবো, তিতলির এইসব শিল্প সংস্কৃতির দিকে কোনো ঝুঁকি ছিল না। আমি হয়তো ওকে জোর করে এইসব সাংস্কৃতিময় জীবনে নিয়ে এসেছি। ওর সমুদ্র ঘুরতে যেতে ভালো লাগতো, আমি নিয়ে যাইনি, বরং নিয়ে গেছি সারা বাংলার সঙ্গীত মেলায়। ওর রেস্টুরেন্টে চাইনিজ খেতে ভালো লাগতো, আমি নিয়ে যাইনি, কারণ আমার চাইনিজ ভালো লাগে না বলে। তোমার নিশ্চয়ই বাঙালি খাবার পছন্দ, তাই না? ভাত, ডাল আর কচি পাঁঠার ঝোল। মানে তোকে কে বললো? তোর দাদা বা আমার বোন, মানে তোর বৌদি, তো কেউ জানে না যে আমার বাঙালি খাবার খেতে পছন্দ? কে বলবে? আমার পছন্দ, তাই বললাম। বুঝলাম। এই শোনো, আমার কিন্তু তোমাকে হয়েছে পছন্দ, আর আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু কোনো কিন্তু নয়। সবার জীবনেই দ্বিতীয় সুযোগের দরকার, আর এক জীবনে কেউ দুবার বিয়ে করার এমন সুবর্ণ সুযোগ পায় না মশাই, তাই নিজেকে ভাগ্যবান বলে মনে করুন। কিন্তু আমি যেই সমস্যাগুলোর কথা বললাম সেগুলো? সমস্যা? কই সমস্যা? ওগুলো কোনো সমস্যাই নয়। শুধু সঙ্গীত মেলা কেন, তোমার সঙ্গে যে কোনো মেলাতে আমি তোমার হাত ধরে ঘুরতে রাজি আছি। তবে আমারও সমুদ্র পছন্দ জানো। বিয়ের পরপরই না হয়, যবেই তুমি সময় পাও, দুজনে মিলে সমুদ্রের খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই। সে তুমি যবেই নিয়ে যাও না। আর হ্যাঁ, আর তোমার নাটকের শোতে, সে যত রাতই হোক না কেন আর যত দূরেই হোক না কেন, আমি কিন্তু সেখানে কেবল দর্শক হয়েই থাকতে চাই না। পারলে আমাকেও দু একটা চরিত্র দিও। খুব একটা খারাপ অভিনয় করি না কিন্তু। আমি না ভাবতে পারছি না, এসব স্বপ্ন না সত্যি। সে তুমি চাইলে নিজেকে চিমটি কেটে দেখতেই পারো, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। শুনি। আমি রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা নুন বেশি হোক আর ঝাল কমই হোক, তোমায় কিন্তু খেতেই হবে। রাজি? রাজি। এই শোনো, সাহস করে না নিজের মুখে কথা বলতে শেখো। আর আমাকে যে বিয়ে করতে চাও সেটা নিজের মুখে বলতে পারলে না, সেই আমাকেই গুতিয়ে গুতিয়ে বার করতে হলো। না মানে, তাহলে প্যান্ডেলগুলো খুলতে বারণ করি? আমি তো আজকেই এই মণ্ডপে তোমার সঙ্গে 7 পাকে ঘুরে ফেলবো ভাবছি। সেই তো। তাহলে এবার মশাই একটু বড় করে হাসুন দেখি। এই আমার না এই মুহূর্তে একটা গান গাইতে ইচ্ছে করছে, গাইবো? সানন্দে গাও। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, হুম 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 হুম